হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিছুদিন আগে আমি তোমাদের কাছ থেকে কমেন্ট পেয়েছিলাম এই বিষয়ে যে দিদি যখন স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট বার হয় সেইখানে মেলদের জন্য ফিমেলদের জন্য কটা করে সিট থাকে, বা যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে মানে ওবিসি, পিডাব্লিউডি, এসসি, এসটি, জেনারেল, এই সমস্ত ক্যাটাগরির জন্য কটা করে সিট থাকে এইটা নিয়ে তুমি ডিটেলসে একটা ভিডিও বানিও। তো তোমাদের সেই কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য বানানো। তো আশা করি স্টাফ নার্স গ্রেড 2তে কীরকম কী সিট থাকে বা কটা করে সিট থাকে সমস্তটাই তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। সেগুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে, আর তোমাদের যা যা ডাউট রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। তো চলো শুরু করি। তো দেখো, স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট যখন বার হয় তার কিন্তু কিছুদিন আগে, মানে মোটামুটি ধরো এক সপ্তাহ আগেই কিন্তু একটা নোটিশ পাবলিশ করে দেওয়া হয়, এবং সেই নোটিশে যখন পাবলিশ করা হয় সেখানে বলে দেওয়া হয় যে কজন কিন্তু ক্যান্ডিডেট এই বছর নেওয়া হবে। মানে ধরো যদি 6,500 থেকে 7,000 বা এরকম 5,000 থেকে 6,000 নেওয়া হয়, তাহলে একটা প্রপার লিস্ট দিয়ে সেখানে এসসি ক্যান্ডিডেট কজন, এসটি ক্যান্ডিডেট কজন, জেনারেল কজন, ঠিক আছে, জিএনএম ফিমেল কজন নেওয়া হবে, জিএনএম মেল কজন নেওয়া হবে, সমস্তটাই কিন্তু বলে দেওয়া হয়। আর শুধুমাত্র যে জিএনএম ফিমেল বা জিএনএম মেলদের জন্য স্টাফ নার্স গ্রেড 2তে হচ্ছে সিট থাকে তা কিন্তু নয়। বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং, মানে হচ্ছে যারা হচ্ছে 4 বছরের বিএসসি নার্সিং কোর্স করছে আর যারা হচ্ছে জিএনএম করার পর 2 বছরের পোস্ট বেসিক বিএসসি নার্সিং করছে, সকলের জন্যই কিন্তু পোস্ট থাকে। মানে সকলের জন্যই কিন্তু স্টাফ নার্স গ্রেড 2তে হচ্ছে আলাদা আলাদা করে সিট কিন্তু ডিভাইডেড থাকে, এবং প্রতি বছরই কিন্তু এরকমভাবেই বার করা হয়। তো সেটা নিয়েই তোমাদেরকে বলবো। তো দেখো, স্ক্রিনে তোমাদের সাথে একটা লিস্ট আমি কিন্তু শেয়ার করছি। তো এই লিস্টটা কিন্তু 2022-এর লিস্ট। 2022-এ যখন লাস্ট রিক্রুটমেন্টটা বার হয়েছিল, তো সেটা কিন্তু ডিসেম্বরে বার হয়েছিল। তো নোটিশটা পাবলিশ হওয়ার আগে, মানে হচ্ছে যে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার আগে 2 তারিখে কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়, এবং সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে কজন ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে, এবং তারপর এক সপ্তাহ পর থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, স্ক্রিনে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেখানে কিরকম ভাবে কিন্তু সিট ডিভাইডেড ছিল। তো দেখো, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তারপরে জিএনএম ফিমেল, জিএনএম মেল, সকলের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু সিট কিন্তু রয়েছে। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, জিএনএম ফিমেলদের জন্য কিন্তু টোটাল সিট ছিল 3,183। তো দেখো, মেলদের জন্য কিন্তু সিট ছিল 425টা, আর বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য আলাদা সিট, আর পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু আলাদা সিট। তো এই যে সিটগুলোর কথা বললাম, তো জিএনএম ফিমেলদেরটাতে কিন্তু শুধুমাত্র জিএনএম ফিমেলরা এলিজেবল, মেলদেরটাতে হচ্ছে মেলরা এলিজেবল। পোস্ট বেসিক বিএসসি নার্সিংটাতেও কিন্তু যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা আছে যাদের, তারাই কিন্তু এলিজেবল। আর বেসিক বিএসসি নার্সিংটাতেও কিন্তু যাদের বেসিক বিএসসি নার্সিং মানে হচ্ছে যে করা রয়েছে 4 বছরের হচ্ছে বেসিক বিএসসি নার্সিং কোর্স, তারাই কিন্তু এলিজেবল। তো আশা করি তোমাদের যা যা ডাউট ছিল যে স্টাফ নার্স গ্রেড 2তে যখন রিক্রুটমেন্ট বার হয় এখানে কিন্তু কিভাবে হচ্ছে যে ডিভাইডেড থাকে সিটগুলো, সেটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে। তো তোমাদের ডাউটগুলো আশা করি আমি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছিলাম যে যখন একটা স্টাফ নার্স রিক্রুটমেন্ট বার হয় তখন কিন্তু মোটামুটি 6,500 থেকে 7,000 এরকমের মধ্যেই কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হয়। তো দেখো, প্রতি বছর যদি একবার করে রিক্রুটমেন্ট বার হয় তাহলে কিন্তু এই 6,500 থেকে 7,000 ক্যান্ডিডেট কিন্তু প্রায় অনেকটাই। কিন্তু যেহেতু 2 বছর বা 3 বছর যদি পুরোপুরি বন্ধ থাকে এবং তারপর যদি ক্যান্ডিডেট নেওয়া হয়, এবং সেখানেও যদি সেই একই প্রকার ক্যান্ডিডেটই কিন্তু নেওয়া হয়, মানে 6,500 থেকে 7,000ই যদি নেওয়া হয়, তাহলে বুঝতেই পারছো যে কতজন স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করবে, আর সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু কতটা বেশি থাকবে, আর কতজন কিন্তু জব পাবে। মানে কোনো ব্যাচেরই কিন্তু ফুল স্টুডেন্ট জব পাবে না। তাহলে বুঝতেই পারছো যে কী পরিস্থিতির কিন্তু তৈরি হবে। তো আশা করি তোমাদেরকে আমি কিন্তু যা যা তোমরা জানতে চাইছিলে আমি তোমাদেরকে সেই ইনফরমেশনটা দিতে পেরেছি। তো তোমাদের যদি আর অন্য কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের যদি এই সম্পর্কে কোনো ডাউট থাকে তাহলেও জিজ্ঞেস করতে পারো। আমি কিন্তু চেষ্টা করব তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার। তো দেখো, বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য, জিএনএম ফিমেল, জিএনএম মেল সকলের জন্যই যেহেতু আলাদা আলাদা সিট কিন্তু ডিভাইডেড থাকে, তো মেনলি তো সব থেকে বেশি কিন্তু সিট থাকে জিএনএম ফিমেলদের জন্য। তারপরে কিন্তু বেসিক বিএসসি নার্সিং যারা করেছে, মানে 4 বছরের বিএসসি নার্সিং করেছে, তাদের জন্য কিন্তু সিট থাকে। তাদের সিটটা কিন্তু মোটামুটি ধরো 2300 মতো বা এরকম সিট কিন্তু থাকে। আর তারপরে হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং আর মেলদের জন্য কিন্তু সিট অনেকটাই কম থাকে। তার
মানে বুঝতেই পারছো যে কতটা কিন্তু মানে কাট অফ হাই যায়, বুঝতেই পারছো তোমরা। তো এরকমভাবেই কিন্তু সিট কিন্তু ডিভাইডেড থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমার বন্ধু বান্ধবী যারা ট্রেনিং করছে বা যারা পাস আউট হয়ে গিয়েছে তাদের মধ্যে পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে তারাও কিন্তু এই ইনফরমেশনটা জানতে পারে যে কিভাবে কিন্তু সিট ডিভাইডেড থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর ভগবানের কাছে তোমরা একটু প্রে করো আমাদের জন্য, যাতে 2025-এ অন্তত একটা রিক্রুটমেন্ট যাতে বার হয়। কেন যদি রিক্রুটমেন্টটা বার হয় তাহলে কিন্তু সেটা যারা ট্রেনিং করছে তাদের জন্য কিন্তু অনেকটা ভালো, যারা বসে আছে তাদের জন্যও কিন্তু অনেকটা ভালো। কেননা তোমরা যখন বেরোবে, মানে যারা ট্রেনিং করছে, যদি আগের ব্যাচগুলো যদি ক্লিয়ার না হয় সেটা কিন্তু তোমাদের জন্য একটা হিউজ প্রেশার তোমাদের ওপরে। প্রচুর প্রচুর ব্যাচ বসে থাকলে তোমাদেরও কিন্তু চাকরি পেতে অসুবিধা হবে। আর যারা বসে রয়েছে তাদেরও কিন্তু অনেকটা প্রেশার তাদের ওপরে, যে তোমরা বেরিয়ে যাচ্ছ। মানে বুঝতেই পারছো যে এত ক্যান্ডিডেট থাকলে কোনো ব্যাচেরই ফুল স্টুডেন্ট কিন্তু জব পাবে না। তো সেই ক্ষেত্রে সবারই একটু খারাপ লাগা থেকে যাবে, সেই জন্যই কিন্তু বলছি। তো আশা করি তোমাদেরকে যা যা ইনফরমেশান দিলাম অনেকটা তোমাদের হেল্প হয়েছে আর তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। তো নতুন নতুন আরও ইনফরমেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।